গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 21 এপ্রিল 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের 85 নম্বরের মক টেস্ট রয়েছে। তোমরা অবশ্যই সবাই এটাকে দিয়ে দিও, কেননা সম্পূর্ণ ফ্রি এটা। আর এটা তোমরা আমাদের অ্যাপের ফ্রি উইকলি টেস্ট সেকশনটাতে দিতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা অ্যাপ থেকে এটা দিতে পারবে। অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও। আর পিএসসি ক্লার্কশিপেরও তোমাদের পরীক্ষা রয়েছে সন্ধ্যাবেলা 6টা থেকে, তো এটাও তোমরা দিতে পারবে ওই সেম জায়গায়। যদি কারোর কোনো অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে নাও, ওখানে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করে নিও। কেস স্টাডি চ্যানেল তোমরা ফলো করতে পারো, আমাদের নতুন চ্যানেল এটা। এর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে, কেননা প্রতিদিন সকাল 7টার সময় 7 AM এ তোমাদের কিন্তু এখানে ক্লাস চলছে। সকাল 7টা থেকে প্রত্যেক দিন এখানে ক্লাস চলছে স্ট্যাটিক জিকের। এছাড়া উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই চ্যানেলটাতে পাবে। ফার্স্ট কোশ্চেন আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে? ভারতের প্রথম মহাকাশ পর্যটক কে হচ্ছেন? গোপীচাঁদ খোটাকুরা ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন। প্রথম ভারতীয় হিসাবে মহাকাশের পর্যটক হওয়ার সুযোগ অর্জন করেছেন। বর্তমানে আমেরিকার আটলান্টার বাসিন্দা, আদতে অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়ার বাসিন্দা গোপীচাঁদ থোটাকুরা। পেশায় একজন ব্যবসায়ী আর পাইলট, গোপীচাঁদ জেফ বেজোসের ব্লু অরিজিন নিউ শেপার্ড 25 মিশনের 6জন মহাকাশ পর্যটক একজন হিসেবে, মানে 6জন মহাকাশ পর্যটকের একজন হিসাবে ইনি নির্বাচিত হয়েছেন। এর আগে 1984 সালে ভারতীয় সেনার উইং কমান্ডার রাকেশ শর্মা ভারত রাশিয়ার যৌথ অভিযানের অংশ হিসাবে প্রথম মহাকাশে গিয়েছিলেন। এটাও তোমরা পাশাপাশি নোট করে রাখবে। তারপরে কোন বলিউড অভিনেত্রী টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 এর তালিকায় স্থান পেয়েছেন? টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 এর তালিকায় স্থান পেয়েছেন আলিয়া ভাট। দেখো, 8 ইন্ডিয়ান্স নেমড ইন টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিস্ট 2024। টাইমস 100 এর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিস্টে 8জন আমাদের ভারতীয়র নাম এখানে আমি দিয়েছি। দেখো, এক হচ্ছে অজয় বঙ্গ, যিনি বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট, অজয় বঙ্গ। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও সত্য নাদেলা। সাক্ষী মালিক ভারতের প্রথম এবং একমাত্র মহিলা কুস্তিগির যিনি অলিম্পিক পদক জিতেছেন। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল। প্রিয়ম্বদা নটরাজন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আসমা খান ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রেস্তোরাঁর মালিক। জিগার শাহ ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জির লোন প্রোগ্রাম অফিসের পরিচালক। দেখো, তোমরা আমাদের ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো, পরিবর্তন ব্যাচে। রেগুলার তোমাদের প্র্যাকটিস ক্লাস ইউটিউবে চলছে, তার সত্ত্বেও তোমরা যদি ডিটেলস এবং এমসিকিউ ক্লাস, মানে ধরো তোমাদের কনসেপচুয়াল ক্লাস, তার সাথে সাথে এমসিকিউ এর কোয়েশ্চেন্স, তার সাথে সাথে এমসিকিউ টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ যদি পেতে চাও, এই ধরনের A to Z তোমাদের প্রিপারেশনের জন্য যা যা টুলস দরকার সবকিছু রয়েছে পরিবর্তন ব্যাচে। 9593430522 তে আরো ডিটেলস এর জন্য তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিয়ার মেন পরীক্ষার জন্য তোমরা জয়েন করতে পারো এই ব্যাচটায়। এটাও তোমরা এই হোয়াটসঅ্যাপে ফোন করলে বা কল করলে ডিটেলস আরো জানতে পারবে। এখানেও তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে, অধ্যায় শেষে এমসিকিউস, তাছাড়া মেনের কনভেনশনাল রাইটিং, এগুলো সবকিছু রয়েছে। তারপরে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন ব্রহ্মকুমার? ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন ব্রহ্মকুমার। কোথাকার? জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে ব্রহ্মকুমার নিযুক্ত হয়েছেন। জিম্বাবুয়ে পূর্বে দক্ষিণ রোডেশিয়া এবং জিম্বাবুয়ে রোডেশিয়া নামে পরিচিত ছিল। এর রাজধানী হচ্ছে তোমার হারারে। মুদ্রা জিম্বাবুয়েন ডলার, এখন থেকে জিম গোল্ড আর কি। রাষ্ট্রপতি এমারসন মানানগাওয়া। তারপরে ধনলক্ষ্মী ব্যাংকের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে আরবিআই কাকে নিযুক্ত করেছে? ধনলক্ষ্মী ব্যাংকের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে আরবিআই নিযুক্ত করলো অজিত কুমার কে কে। ধনলক্ষ্মী 1927 কেরালার ত্রিশূরে ধনলক্ষ্মী ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
2010 সালে এটার নাম পরিবর্তন করে ধনলক্ষ্মী ব্যাংক রাখা হয়েছে। ধনলক্ষ্মী ব্যাংক একটা পুরানো বেসরকারি খাতের ব্যাংক। ভারতে 1969 আর 1980 সালে ভারত সরকার কর্তৃক জাতীয়করণ করা হয়নি এমন বেসরকারি ব্যাংকগুলো পুরানো বেসরকারি খাতের ব্যাংক হিসাবে পরিচিত ছিল। এটা 1977 সালে একটা শিডিউলড কমার্শিয়াল ব্যাংকে পরিণত হয়। বর্তমানে ব্যাংকটার 261টা শাখা আর 282টা এটিএম রয়েছে। ব্যাংকের সদর দপ্তর ত্রিশূরে রয়েছে, কেরালার। ট্যাগলাইন তন মন ধন। তারপরে হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে পাওয়ার জন্য সুইগি পলিস ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কে? হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে পাওয়ার জন্য সুইগি পলিস ইনিশিয়েটিভ লঞ্চ করেছে সুইগি। এটা হচ্ছে ভারতীয় অনলাইন খাবার অর্ডার এবং ডেলিভারি প্ল্যাটফর্ম একটা। 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সুইগির সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে এবং 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 500টারও বেশি ভারতীয় শহরে এটা কাজ করে। তারপরে দেখো, আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 1 ওভারে 6টা ছক্কা মারা তৃতীয় ক্রিকেটার হয়েছেন কোন দেশের? দীপেন্দ্র সিং আইরি। দীপেন্দ্র সিং আইরি ইনি নেপালের একজন ক্রিকেটার। তিনি আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 1 ওভারে 6টা ছক্কা মারা তৃতীয় ক্রিকেটার হয়েছেন। প্রথমে রয়েছেন ভারতের যুবরাজ সিং এই তালিকায়। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরান পোলার্ড। তারপরে কোন ব্যাংক সম্প্রতি একটি নতুন কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে শপার্স স্টপ লিমিটেডের সাথে সহযোগিতা করেছে? অ্যাক্সিস ব্যাংক কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে শপার্স স্টপ লিমিটেডের সাথে সহযোগিতা করেছে। অ্যাক্সিস ব্যাংক লিমিটেড পূর্বে ইউটিআই ব্যাংক নামে পরিচিত ছিল এবং এটা একটা বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সংস্থা যার সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। এটা সম্পদের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক আর বাজার মূলধনের দিক থেকে চতুর্থ বৃহত্তম। এটা প্রতিষ্ঠিত হয় 1993 এর 3 ডিসেম্বর। এমডিসিও রয়েছেন অমিতাভ চৌধুরী। চেয়ারপারসন শ্রী রাকেশ মাখিজা। তারপরে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফারেন্স হোস্ট করেছে কোন দেশ? ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফারেন্স হোস্ট করেছে রিসেন্টলি ফ্রান্স। সুদান এবং প্রতিবেশী দেশগুলির জন্য একটি আন্তর্জাতিক মানবিক সম্মেলন ফ্রান্সের রাজধানী প্যারিসে 15 এপ্রিল 2024-এ সুদানের জনগণের জন্য তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখো, ডিঙ্কর আস্থানা কোন দেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? ডিঙ্কর আস্থানা গাম্বিয়ার হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। গাম্বিয়ার রাজধানী বানজুল। মুদ্রা গাম্বিয়ান দালাসি। অফিসিয়াল ভাষা মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর রাষ্ট্রপতি অ্যাডামা ব্যারো রয়েছেন। তারপরে 2024 সালের এপ্রিলে 1974 সালে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার বার্ন্ট হোলজেনবেইন মারা যান। ইনি কোন দেশের বাসিন্দা? বার্ন্ট হোলজেনবেইন জার্মানির বাসিন্দা। ইনি প্রাক্তন জার্মান ফুটবলার বার্ন্ট হোলজেনবেইন, যিনি পশ্চিম জার্মানির সাথে 1974 সালে বিশ্বকাপ জিতেছিলেন। 78 বয়সে মারা যান। বার্ন্ট হোলজেনবেইন 1973 থেকে 1978 সাল পর্যন্ত পশ্চিম জার্মান জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। ভারতের প্রথম উৎক্ষেপিত উপগ্রহের নাম কি? এর উত্তর আমাদের আর্যভট্ট হবে। নিরক্ষরেখার পৃথিবীর আবর্তনের বেগ কত? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ 1670 কিলোমিটার প্রতি ঘন্টা। আর গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেছিলেন? জাহাঙ্গীর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাটারফ্লাই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? বান্ধবগড় টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এগুলো শেষকালে তোমরা আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 20 এপ্রিল 2024-এ আমাদের কি কি কোয়েশ্চেন ছিল দেখো। ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে দীনেশ কুমার ত্রিপাঠীকে। স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড 2024-এ কোন আন্তর্জাতিক বিমানবন্দর সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে? স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড 2024-এ হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা রয়েছে দোহাতে, এটা আন্তর্জাতিক বিমানবন্দরের দিক থেকে সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে। কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম এর বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে কে? গ্রিন ক্রেডিট প্রোগ্রামের বাস্তবায়নের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে তোমার মধ্যপ্রদেশ। বিশ্ব যকৃৎ দিবস কবে পালিত হয়? বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় 19 এপ্রিল। ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করেছে কোন কোম্পানি? প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করেছে স্যানি ইন্ডিয়া। হিন্দুস্তান জিঙ্ক বিশ্বব্যাপী রূপা উৎপাদনে কোন অবস্থানে পৌঁছেছে? তৃতীয় অবস্থানে পৌঁছেছে।
20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কতগুলো পদক জিতেছে? 9টা পদক জিতেছে। 2024 সালের এপ্রিলে ভারত কোন দেশের কাছে ব্রাহ্মোস সুপারসনিক মিসাইলের প্রথম চালান হস্তান্তর করেছে? ফিলিপাইন। আইপিএল এর ইতিহাসে 250 ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড় কে হয়েছেন? রোহিত শর্মা। কোন দেশ ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করেছে? যুক্তরাজ্য। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নিও, যাতে প্রতিটা ক্লাসের লিংক বা নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। আর আমাদের টেলিগ্রামের চ্যানেলের নামও তোমার নলেজ অ্যাকাউন্ট, যার লিংক ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিলেও এই নলেজ অ্যাকাউন্ট বা কে স্টাডির সমস্ত ক্লাসের নোটিফিকেশন ওখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। আজকে 2টো মক টেস্ট রয়েছে ফুল লেন্থ, সবাই ভালো করে দিও। বেস্ট অফ লাক।